এইভাবে আপনাদের থাকতে হয়? ঘরে তো সব ডুবে গেছে, তো রান্নাঘর। আমার কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, এরকম ভাবে আমি কোচিং কামাই করলে তাহলে আমার পড়াশোনাটা কি হবে? আর একটু বেশি জল হলেই তো মুড়ি খেয়ে থাকি। আলো পচা জল, দুনিয়ার নোংরা জল, এটা ড্রেনেজ ক্যানেলের জল। অ্যাম্বুলেন্স ঢোকে না এগুলি। বর্ষা এখন অনেক দূরে। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই হাওড়ার 43 নম্বর ওয়ার্ডে জমা জলের যন্ত্রণা। নর্দমার জল উপছে বাড়ির রাস্তায়, এমনকি ঘরের ভিতরে। টানা 1 থেকে 2 দিন এইভাবেই বেহাল অবস্থায় 43 নম্বর ওয়ার্ডের অলি গলি। বেহাল নিকাশি ব্যবস্থা, পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। আদি গঙ্গা বা দুয়ারে মন্দারমণি না, আমি বলছি না, স্থানীয় বাসিন্দাদেরই এই অভিযোগ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আদি গঙ্গা কিংবা দুয়ারে মন্দারমণিতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার যমজ শহর হাওড়ায়। রীতিমতো বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালো নোংরা জল, এখানে থাকলে বুঝতে পারবেন এই জল থেকে রীতিমতো পচা গন্ধ ছাড়ছে। চারিদিকে স্থানীয় মানুষ রয়েছে, এলাকা যথেষ্ট ঘন বসতিপূর্ণ, তারপরেও এই ছবিটা ঠিক ধরা পড়ছে যখন ঠিক খটখটে রোদ, চারিদিকে ঘামছি। এই টাইমে এই ধরনের জল যন্ত্রণা শিকার হচ্ছেন হাওড়াবাসী। আমরা যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখতে পারবো এখানে অনেক নিচু নিচু বাড়ি রয়েছে। সেই সমস্ত বাড়ি একেবারে জলের তলায়। শুক্রবার রাত্রিরে একটা ভারী বৃষ্টি হয়, সেই ভারী বৃষ্টির পরে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বর্ষার দিন কি অবস্থা হতে চলেছে গোটা হাওড়া জুড়ে। রেনের ক্যানেলের জল সেটা কিন্তু প্রবেশ করছে হাওড়ার বিভিন্ন গলিতে গলিতে। ইলেকট্রিক পোল রয়েছে, যে কোনো সময় তার ছিঁড়ে গিয়ে মানুষের কিন্তু বিপত্তি হতে পারে। এখানে কিছুদিনের মধ্যেই পাম্পিং স্টেশন করা হচ্ছে হাওড়া ইচ্ছাপুরে, কিন্তু সেটা কবে হবে এলাকার মানুষদের সেটাই এখন প্রশ্ন। যত এগোবো বাড়ি বাড়ি জল ঢুকে গেছে, এখানে পড়ে যাবারও রীতিমতো অবস্থা। এবড়ো খেবড়ো রাস্তা, মানুষের জীবন এখন সংকটে। যত এগোচ্ছি আমি তত একটু দেখানোর চেষ্টা করব, তত জল কিন্তু বাড়ছে। যারা বাচ্চা আছেন, যারা এখানে পড়লেন অসুস্থ আছেন, তারা এইভাবে কিভাবে বেরোবেন বলুন তো? অর্থাৎ হাওড়ার অলিগলি, বলছিলাম যে বাড়িতে জল ঢুকে গেছে, তার প্রমাণ সচক্ষে দেখুন। এই ধরনের জল যন্ত্রণার মুখোমুখি হচ্ছেন মানুষজন। 43 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ভিতরে আমরা ঢুকছি। বাড়ির অবস্থাটা দেখুন, এবং আমি এখানে রয়েছি, এই জলটা থেকে একেবারে পচা দুর্গন্ধ ছাড়ছে। এখানে যারা বাসিন্দা রয়েছে, বাবা শ্যাওলাও পড়ে গেছে। আপনারা এইভাবে থাকেন? হ্যাঁ, আমাদের এখানে বর্ষায় মানে এইটা তো তবু কম, এর ওপর থেকে আরো বেশি হয়ে যায়, অনেক জল হয়ে যায় অনেক। 43 নম্বর ওয়ার্ডের আরো একটি বাড়ির ভিতরে আমি ঢোকার যখন চেষ্টা করছি, কতটা জল এই মুহূর্তে আমি একটি বাড়িতে ঢোকার যখন চেষ্টা করছি, এবং এখান দিয়ে যাতায়াত করাটা রীতিমতো প্রচন্ড রকমের বলা যেতে পারে ভোগান্তিও যেরকম রয়েছে, অসাবধানতাও রয়েছে। এইভাবে আপনাদের থাকতে হয়? বর্ষা তো এখনো পড়েনি, কালকের মাত্র 1 ঘন্টার বৃষ্টি হয়েছে। 43 নম্বর ওয়ার্ডের হাওড়া পুরসভার একটি বাড়ির ভিতরেই দেখাচ্ছিলাম, আমরা পুরো প্রবেশ করে গেছি। বাড়ির তুলসী মণ্ডপ সেটা ডুবে রয়েছে। সাধারণ মানুষ তারা যে জীবনযাপন করছেন এইভাবে। ঘরে তো সব ডুবে গেছে, তো রান্নাঘর। ইনি অসুস্থ, একদম ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করছি, এবং এখানকার মানুষরাও দেখানোর চেষ্টা করছেন মানে ঘরের যে চৌকাট গুলো অর্থাৎ সেগুলো ডুবে গেছে। ওই জন্যই কি এইভাবে থাকতে হয়? হ্যাঁ, কি করবো বলো, এই সারা যে এই তো বর্ষা, এখন কোথায় কি এই এখনই এরাম, আর বর্ষা পড়লে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় সব। কি করে কি করব, এই তো কত জিনিস তুলবো, কোথায় থাকবো বলুন না? আর মালপত্র রাখবো না মানুষ থাকবে? 1 ঘন্টা হলেই তো এই তো জল হয়ে যাচ্ছে পুরো ঘর ভর্তি। কি করে থাকবো এই সমস্যা? রান্না খাওয়া কি করছে? এই তো দেখুন না, এই তো গ্যাসে সব মালপত্র তুলে রাখিয়ে জিনিসটা আমি রান্না করবো কি করে? মালপত্র যদি গ্যাসে তুলে রাখি, এই দেখুন না,
এইভাবে রান্না হচ্ছে না তাহলে কি করে রান্না করবো বলো? ওই মুড়ি খেয়ে থাকি, কোনো রকমের প্রেসারে দুটো ভাত করি, সবসময় তো মুড়ি খাওয়া যায় না। আর সব থেকে বড় কথা জলগুলো তো দুর্গন্ধ ছাড়ে, গন্ধ ছাড়ছে, তারপরে কাদা, আমাদের তো খুবই ধোয়াধুয়ি করতে হয় জল নেমে গেলেই, নাহলে কি করে থাকবো? এই গন্ধ তো থাকা যাবে বলুন না। ক্লাস 10-এ পড়ি, আমার কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। এরম ভাবে আমি কোচিং কামাই করলে তাহলে আমার পড়াশোনাটা কি হবে? আর একটু বেশি জল হলেই তো ঘরে থাকা যায় না, চলে যেতে হয় কারোর বাড়িতে, পুরো পড়াশোনাই বন্ধ থাকে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর জল নামছে, আমরা তাহলে কি করে বাস করবো এখানে? আমাদের আপত্তি যে এখানে কিছু করা হোক, যাতে ভালো করে জলের যে এই সমস্যাটা আমরা মেটাতে পারি। তাদের রীতিমতো খাটে উঠে থাকতে হয় না? বাপিরা অসুস্থ, বাপিরা একদমই কাল থেকে নামতে পারেনি। মানে তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপরও তোমার বাবা অসুস্থ আর খাটে বসে থাকতে হবে। সবকিছুই খাটের মধ্যে করতে হচ্ছে, কিছু করার নেই। ওনাকে জলে পা দিতেই বারণ করেছে। এবার আজকে ডাক্তার দেখানো আছে, উনি কি করে যাবেন সেটাই হচ্ছে সমস্যা। ঘরে জল, বাইরে জল থাকলে তবুও ম্যানেজ করা যায়, ঘর থেকে বার করে নিয়ে যেতে গেলে 1 হাঁটু জল হয়ে যাচ্ছে, কি করে নিয়ে যাবো? 2026-এ তুমি মাধ্যমিক? হ্যাঁ, 2026-এ যে মাধ্যমিক দেবে সেই মাধ্যমিক পরীক্ষার্থীর করুণ অবস্থাটাও আপনাদের সামনে তুলে ধরলাম। শুধু সাধারণ মানুষের হয়রানি নয়, এটা অবলা প্রাণী, তারও অবস্থা দেখতে পাচ্ছেন। মেডিসিন সবে দেখতেই পাচ্ছেন, কালো পচা জল, দুনিয়ার নোংরা জল। এটা ড্রেনেজ ক্যানেলের জল, যে ড্রেনেজ ক্যানেল দিয়ে জল সমস্ত গঙ্গার ওইদিকে যাওয়ার কথা, সেই জল ওদিকে না গিয়ে সমস্ত জল এই রোডের ওপর দিয়ে, দোকানের পাশ দিয়ে, দোকানের ভেতরে পর্যন্ত কালো জল, পচা জল ঢুকে যাচ্ছে। নয়, একটা মেডিসিন শপ এটা, হ্যাঁ, যেখানে সবকিছু হাইজেনিক ব্যাপারে বিক্রি হয়, সেখানে আজকে তাদের এই অবস্থা, এই দুর্দশা। আর একটা আই ওয়াশ করানোর জন্য একটা সিস্টেম করে রেখেছে, ওইখানে গলির শেষে একটা পাম্প বসিয়ে রেখেছে, ওই পাম্পটা জলটা টেনে রাস্তায় ফেলছে, রাস্তা জলটা গড়িয়েছে আবার এইখানে চলে আসছে। কেউ আসে না। গত বছর আমরা ওই জন্মাষ্টমীর দিন এখানে পথ অবরোধ করেছিলাম, এরকমই ছিল, 4-5 দিন জল জমেছিল। তো এখানে কর্পোরেশন তো নেই, যিনি আছেন চেয়ারম্যান, তো উনিও বলেছিলেন যে এটা করে দেবেন, 6 মাসের মধ্যে উনি করে দেবেন। বৃষ্টিতে তো জল জমছেই, প্লাস বৃষ্টি থেমে যাওয়ার পরে এই এরিয়ার যত জল আছে সব এখান দিয়ে পাস হয়ে, মানে মনে করুন আজকে বৃষ্টি থামলো তো 3 দিন জল জমে থাকবে, অ্যাম্বুলেন্স ঢোকে না এগুলির ভেতরে। আজকে আপনি যদি আবার 2 দিন পরে আসেন তাহলেও দেখবেন একজন 3 ডিজিজ হয়। আমরা তো বাড়ি থেকে বাচ্চারা স্কুলকে যেতে পারে না, বাচ্চাদের তো বার করা যাবে না এই জলে। তবে বর্তমানে জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে হাওড়া পুরসভা। প্রতি বছর বর্ষায় জমা জলের দুর্ভোগ, আর এই সমস্যা মেটাতে শুধুমাত্র হাওড়া পুরসভার 43 নম্বর ওয়ার্ডেই কোটি কোটি টাকা খরচা করে ইচ্ছাপুরে 3টে ড্রেনেজ পাম্পিং স্টেশন করা হয়েছে। বর্ষার আগেই পাম্প চালুর টার্গেট নিয়েছে হাওড়া পুরসভা। হাওড়া পুরসভার চেয়ারম্যানের কথায় সম্পূর্ণরূপে বর্ষা আসার আগেই 43 নম্বর ওয়ার্ডের চিত্রটা একেবারে বদলে যাবে। সাংবাদিক সুকৃতি ভট্টাচার্য কথা বলছিলাম। হ্যাঁ বলুন। হাওড়া 43 নম্বর ওয়ার্ডে জমা জল যন্ত্রণায় ভুগছে মানুষজন। অনেকেই বলছেন যে আপনারা এসে দেখাশোনা করে গেছেন, তারপরও এই অবস্থা কেন? মানে অনেকের বাড়ির দোরগোড়াতে জল ঢুকে গেছে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, তারা খাটে উঠে রয়েছেন। 43 নম্বর ওয়ার্ডে আমাদের 3খানা যে পাম্পিং স্টেশনের কাজ রয়েছে, একটা অলমোস্ট কমপ্লিশনের দিকে। আমরা জেনারেলি বর্ষাটা আপনি দেখবেন জুন মিডল বা এন্ড অফ জুন আসে, এই মাসের পরে মানে বর্ষা যখন প্রপার আসবে এই মাসে 43 নম্বর ওয়ার্ডের চিত্র, মানে ওখানে জল জমলেও মানে জল অনেক দ্রুত মানে একদম বেরিয়ে যাবে, কারণ ওখানে আমরা 3টে বড় বড় রিজার্ভায়ার করছি, ওখানে 3টে বড় পাম্প হাউস বসানো হচ্ছে, প্লাস এক্সট্রা পাইপ লাইন লে করছি। আমরা শুধুমাত্র 43 নম্বর ওয়ার্ডের জন্য কয়েক কোটি টাকার প্রজেক্ট করছি। এখন অপেক্ষার সময়ের, এই মানুষগুলোর আদৌ কোনো সুরাহা হয় কিনা এটাই এখন দেখার। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।